আসসালামু আলাইকুম। শুরুতে তারেক রহমানের সরকার তিন বিপদে হোঁচট খেল। তিনটা সমস্যার সম্মুখীন হলো একেবারে ক্ষমতা নিতে না নিতে। একেবারে ক্ষমতা শুরু করার একেবারে প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে একেবারে শুরু হয়েছে। প্রথম যেটা শুরু হয়েছে এটা কিন্তু অনেক বড় সমস্যা। এটা কিন্তু যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিন্তু তারেক রহমানের এই সরকারকে, বিএনপির এই সরকারকে কিন্তু কঠিন বিপদে পড়তে হতে পারে। সেটা হলো দ্রব্য মূল্যের দাম। এই বিএনপি ক্ষমতায় নেওয়ার কয়েকদিন আগেও কাঁচামরিচের কেজি 50 টাকা 60 টাকা ছিল, ক্ষমতা আসার পর হয়ে গেল 120 টাকা, এরপরে 220 টাকা হয়ে গেল, দ্বিগুণ তিনগুণ বেড়ে গেল। এইভাবে রমজানে যেই জিনিসগুলো রমজান কেন্দ্রিক, বেগুন, শশা, এগুলির দাম দেখা গেল দ্বিগুণ তিনগুণ বেড়ে গেল। এগুলি যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিন্তু মানুষের সমর্থন হারাবে। এগুলি উপর বেশিরভাগ মানুষ নির্ভর করে। আমাদের দেশের 18 কোটি মানুষের 17.5 কোটি মানুষই এই দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ চায়, আর বাকি 50 লাখ ওরা উচ্চবিত্তের মানুষ, ওদের সমস্যা হবে না। কিন্তু এই 17.5 কোটি মানুষের এই সমস্যা হবে, এটা সরকারকে মাথায় রাখতে হবে। 17.5 কোটি মানুষ সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হেলাপালা করার মতো সংখ্যা না। মেজরিটি এখানে 90% উপরের মানুষ এই দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট হয়ে আছে, যেটা শেখ হাসিনা সরকারকেও ভুগিয়েছে এই সিন্ডিকেটের মাধ্যমে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। এই দ্রব্যমূল্যের কারণে মাঝখানে যে ইরানে যে এই আন্দোলনটা হলো গত নভেম্বরে, এই আন্দোলনটা যে শুরু হলো, সেই আন্দোলন শুরু হয়েছে দ্রব্যমূল্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে, যার কারণে ইরানে প্রায় 20 থেকে 25 হাজার মানুষ মারা গেছে। বিপুল একটা সংখ্যা মানুষ, 25 হাজার, এটা কল্পনা করতে পারেন। এটা যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সরকার বিপদে পড়ে যাবে এবং সরকারকে এটা খুব ভোগাবে। দ্বিতীয় হলো একেবারে 24 ঘন্টার ভিতরে ক্ষমতা নেওয়ার এই যে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম বিতর্কে তৈরি করলেন। এই সড়কে যে সাদাবাজি হয়, এই সাদাবাজি, যে এটা বৈধ, এটা অবৈধটা, এটা উনি বৈধতা দিলেন, এটাকে জায়েজ করে নিলেন। কি বললেন? যে যেটা সমঝোতার ভিত্তিতে হয় এটা সাদাবাজি না। এটা নিয়ে তো দীর্ঘদিন থেকে আন্দোলন হচ্ছে, ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, মানুষের প্রতিবাদ করতেছে। এই যে পরিবহন সেক্টরে বিশাল সাদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। একটা ট্রাক যদি দিনাজপুর থেকে ঢাকায় আসে, এই ট্রাকটা যদি 2000 টাকা পথে পথে চাঁদা দেয়, তাহলে ওই ট্রাকটার মাল ঢাকায় এসে যখন বিক্রি করবে, তখন এই টাকাটা যদি এমনিতে দাম থাকে 1 কেজি, ধরেন আলু নিয়ে আসলো দিনাজপুর থেকে, 1 কেজি আলুর দাম যদি দিনাজপুরে এই 20 টাকা থাকে, তাহলে চাঁদা দিতে দিতে এটা যদি ঢাকায় আসে পৌঁছে, তাহলে ওই 1 কেজি আলুর দাম তো ঢাকায় এসে যখন চাঁদা দিবে তখন এটার দাম বেড়ে যাবে, অনেক বেড়ে এটা 30 টাকা হয়ে যাবে। এইভাবে আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আর সেখানে সড়ক পরিবহন মন্ত্রী এটা তার বৈধতা দিয়ে দিলেন। এই বিতর্কিত কথাবার্তা বলা বন্ধ করতে হবে এবং সাদাবাজিকে কোনো অবস্থাতে বৈধতা দেওয়া যাবে না। এই সাদাবাজি বিএনপিকে অনেক ভুগিয়েছে, এটা মাথায় রাখতে হবে। এই সাদাবাজিকে প্রধান হাতিয়ার করে বিএনপিকে ঘায়েল করছে নির্বাচনের আগে, এবং জামাত সেখানে সফল হয়েছে। এবং এই সাদাবাজি সম্ভবত বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে যদি সেটা তারেক রহমান নিয়ন্ত্রণ না করেন সাদাবাজদেরকে, যেই দলেরই হোক। এই যে গতকালকে ঢাকার আদাবরে এই একটা এমব্রয়ডারি কারখানার এই মালিকের কাছে যে টাকা চেয়েছে, এবং সেখানে যে বিএনপির এই নেতা কর্মী যারা আছে সেখানে সাদাবাজি করে রাসেল তার নেতৃত্বে যে গিয়ে সেখানে এই কর্মীদেরকে জখম করছে, এগুলি তো ব্যাপক সমালোচিত হচ্ছে। এগুলির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। এখন বিএনপি ক্ষমতা আছে, এখন সব ধরনের অ্যাকশন নিতে পারবে, এখন সাংগঠনিক অ্যাকশনেও যেতে পারবে, এখন প্রশাসনিক অ্যাকশনেও যেতে পারবে, যেহেতু এখন সব ক্ষমতা বিএনপির হাতে। বিএনপি এখন আর কোনো অজুহাত দেখাতে পারবে না। বিএনপি এখন পদক্ষেপ নিতে হবে। সরকারে থাকলে সরকার সবচেয়ে বেশি সমালোচিত হয় এবং সরকারের জনপ্রিয়তা কমতে থাকে। যদি সরকার জনপ্রিয়তা ধরে রাখতে চায় তাহলে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃতীয় যে বিতর্কটা এই করছে সেটা হলো জ্বালানি খনিজ সম্পদ বিদ্যুৎ মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকালকে উনি সিরাজগঞ্জে একটা ভাষণ দিয়েছেন। ভাষা এই যে আপনার এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সেখানে বলছেন যে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান দেওয়া যাবে না।
এটা আরেক বিতর্ক তৈরি করছে, ব্যাপক সমালোচিত হয়েছে এটা নিয়ে। এই যে একের পর এক মন্ত্রীরা বিতর্কিত বক্তব্য দিচ্ছেন একেবারে শুরুতেই, এটা আওয়ামী লীগ সরকারের সময় তো এইভাবে হয়নি। ওরা কিছুদিন গেছে তারপরে বিতর্কিত হয়েছে। আপনারা তো একেবারে শুরু থেকে, একেবারে ডে ওয়ান থেকে বিতর্ক শুরু করছেন। ডে ওয়ান থেকে আপনারা সমস্যা শুরু করে, সমস্যা দিয়ে এই রাজনীতি শুরু করছেন। প্রথমটাই শুরু করছেন একেবারে বিসমিল্লাতে গলদ। আপনারা প্রথম এই 2টা শপথ নেওয়ার কথা ছিল, আপনারা একটা নিয়েছেন সংসদ সদস্য পদ হিসেবে, আর একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেননি, কিন্তু আপনারা কথা দিয়েছেন যে এটা দিবেন। সকল ভিডিও, সকল এভিডেন্স সব আছে। আপনারা একের পর এক বিতর্কিত এইভাবে কাজ করে সরকারকে ডুবাবেন, সরকার বিপদে পড়ে যাবে, তারেক রহমান বিপদে পড়ে যাবে। মাঝখানে আপনারা মন্ত্রী এমপি আছেন, ভোগ উপভোগ করে আপনারা ঠিক কেটে পড়বেন সময় মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।